फ्रेंड्स वेलकम टू माय अनदर ब्लॉग वीडियो ঠান্ডা ঠান্ডা ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তারিখ হচ্ছে 15 জুলাই, আর তোমরা কালকে ভিডিওতে দেখেছো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে। তো আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি যে কিভাবে পিছনে পড়েছে আমাদের জানি না। তো আজকে অনেক কাজ বাজ আছে, আমার অনেক কিছু করতে হবে আজকে। তো এরকম বৃষ্টি হলে কি হবে সম্ভব, তোমরা গাইস দেখতে থাকো শুধু। এই বৃষ্টি যে কি বেয়াদব বৃষ্টি, মানে এতটা বেয়াদব বৃষ্টি আমি কল্পনা করতে পারিনি। মানে কি বলবো গাইস, সকাল ঘুম থেকে উঠেই যেরকম বৃষ্টির সম্মুখীন করতে হবে এটা না দুদিন আমি বুঝতেই পারছি না। তো কি করবো, বৃষ্টিতে মাথা কাজ করছে না, একদম পুরো মাথা পাগল হয়ে যাচ্ছে। চুল দাড়ি কাটতে হবে, প্লাস কলেজ যেতে হবে, হাজারো কাজ রয়েছে। তো কিভাবে করি সবই তোমরা দেখতে থাকো, ভিডিওটা জানতে পারবা। অ্যান্ড আমি এখন নিজেও জানি না কিভাবে কি করবো, তো সবই ভিডিওতে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো আমি এখন আগে সবার প্রথমে দোকানে যাব। তো গাইস কালকে ব্লগ ভিডিওতে দেখেছিলে যে কালকে বিকালে বৃষ্টিতে দোকান খুলতে যাওয়ার সময় এরকম ছাতা নিয়ে গাইস, এই যে পুরো এরকম ছাতা নিয়ে তারপরে দোকান খুলতে যাচ্ছিলাম বৃষ্টির জ্বালায়। তো এখনো পুরো সেম অবস্থা গাইস, এখনো বৃষ্টি হচ্ছে এত পরিমাণে যে ছাতার ভিতরে ফোন রেখে ভিডিও করছি আর যাচ্ছি। দেখো বৃষ্টি, মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইস। তো যাই এখন সোজা দোকান খুলে দোকান পরিষ্কার করবো গাইস। দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটমাট দিয়ে তারপরে সন্ধ্যা দেখায়, তারপরে দেখি টুকটাক যে কাজ বাজ আছে ওগুলো সারবো। তো আমি ঝপাঝপ দোকানটা খুলে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই বৃষ্টিতে মা এখন সকালবেলা পুজো টুজো দিয়ে এখন ডাকলো চা খাওয়ার জন্য। তো গাইজ এখন গিয়ে চা খাবো। তো গাইজ গরম চা, এটা হচ্ছে আমার ফেভারিট কাপ। ছোটবেলাতে আমি এই কাপেই চা খাই। এটা কাপ না, এটা আমার ছোটবেলার গ্লাস। তো এটাই আমি চা খাই। চা খেতে দোকানে কাস্টমার চলে আসছে, চা হাতে করে নিয়ে দোকানে চলে যাচ্ছে, আবার দোকানে গিয়ে খাবো। তো গাইজ ওয়েদারটা তো এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো এখন দোকানটা বন্ধ করে ইসে যাব, তোমার চুল লাইটটা একটু কেটে আসি। তো আমি যার ধার দিয়ে কাটি, সে তো দোকানে আসেনি। তো ওর যে আরেকজন রয়েছে দোকানে, তো সে দোকানে এসছে। তো ওর থেকে আপাতত আজকে চুল দাড়িটা কেটে আসি, কারণ কাটতে হবে এমার্জেন্সি। তোর জোরে চুল দাড়িটা কাটতেই যা হবে, মানে এরকম অবস্থা। তো যাই এখন গাড়িটা বের করে, ওয়েদারটা ভালো আছে, চুল দাড়িটা কেটে আসি। ড্রেসটা খুলে দেখি যে লাল পাড়িকে নিয়ে গেছে। তো আমার রানী আছে, রানী বাড়ি আছে, বাবা নিয়ে যায়নি রানীকে। তো আজকে রানীকে নিয়ে বেরোবো বা রানীকে নিয়ে ঘুরবো আজকে ফুল। তো এখন যাই গিয়ে আগে দেখি দোকানে কে আছে, লাইন কতটা কি আছে, যাই চুল কাটার দোকানে। তো গাইস দেখতে পাচ্ছ যে চলে এসছে হাইকোর্ট থেকে। এই যে আজকে চুল দাড়ি কাটবে আমার হচ্ছে দেবু, এর পুরোটো কাস্টমার আমি। তো এখন চলে এসছি, বৃষ্টির ওয়েদার ভালো আছে। তো গাইস এখন ঝাপাঝাপ চুল দাড়িটা কেটে নিয়ে তারপরে তোমাদের এখন তো লুক দেখতেই পাচ্ছ কেমন লাগছে চুল দাড়ি না কেটে, বুনো মানুষ লাগছে একদম। তো চুল দাড়ি কাটার পরে দেখি গাইস কেমন লাগে। এবার দাড়িটা কাটবো। এই জায়গা আবার ব্যথা, ফোড়াপানা উঠেছে মনে হয় গাইজ। তো দেখা যায় এবার এটা একটু সাবধানে কাটিস ফোড়া। তো এখন দাড়ি চুল কাটা হয়ে গেছে, তো কেমন লাগছে গাইজ কমেন্টে জানিও। আর দাড়িটা কাটি দেখি ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি। তো গাইজ চুল কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধু। তো দেখো কেমন লাগছে আমাকে, একদম দাড়িটা কেমন লাগছে দেখো, ভালো লাগছে। তো আগে কেমন লাগছিল সেটা তোমরা দেখেছো যে কেমন লাগছিল অ্যাকচুয়ালি চুল দাড়ি কাটার আগে। তো এখন কেমন লাগছে দেখো, এখন আশা করি ভালো লাগছে। তো দেখি স্নান টান করবো এখন বাড়িকে। তো চুল দাড়ি তো কাটা গেলো, এখন বাড়ি যাবো, এখনো বৃষ্টি আসেনি। তো ঠাকুর দ্বারা কামনা করি যাতে বৃষ্টি এখনো না আসে, আমি যেন কলেজে ঠিকঠাক চলে যেতে পারি। আজকে লাস্ট কলেজ ফেয়ারওয়েলের দিন, আজকে যেন ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারি, যেন ভিজে পুড়ে না যেতে হয়। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো এখন স্নান টান করতে হবে। তো ভাবছি এই খাওয়া দাওয়াটা সেরে নি, দেখি কি বানাইছে সকালে কি। আচ্ছা আগে মা বলছে তাহলে চুল দাড়ি কেটে এসেছি যখন, তাহলে আগে স্নান করে একদম ফ্রেশ হয়ে নি পুরো, তারপরে খাওয়া দাওয়া। তো গাইস আমি ঝপাঝপ বাড়ি চলে এসেছি যখন, এখন আগে স্নানটা সেরে নি। তো আমার চান করা কমপ্লিট, দেখতে পাচ্ছ চুলের কি অবস্থা। চুল কেটে আসলাম কিন্তু একটু বড় রাখা হয়ে গেছে, আর নতুন হাত তো অন্য একটা ছেলের হাতে কাটিছি। তো কোনো দিক্কত নেই, চলো এবার দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। সকালে কি রান্না করেছো? ভাত আর তরকারি, গরম ভাত। তো ভাই আজকে কলেজ যাবো বলে সকাল সকাল গরম ভাত আর তরকারি রান্না করেছে। তো এখন এটা খাবো, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রেডি হয়ে কলেজের দিকে বেরোবো। বৃষ্টি তো তেমন আসছে না, তো আগে ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দোকানে একটা কাকা এসছে, ওই কাকা জেরক্স করে দিতে হবে। তো এখন আমি দোকানে যাচ্ছি, আবার দোকান খুলে জেরক্স করে দেবো, গাড়িতে তেল ভরবো। তো আগে এই কাজগুলো সারি। হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি এখন কলেজে যাওয়ার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছ একটা নতুন লুক পুরো। তোমরা আগের ব্লগে কি দেখেছো এরকম রিসেন্ট যে ব্লগগুলো হচ্ছে এরকম লুক, একদম পুরো তাগড়া লুক। গাইস কেমন লাগছে গাইস কমেন্ট করে বলো দেখি কেমন লাগছে। চুল দাড়ি কেটে একদম পুরো পাঞ্জাবি পরে হিরো সেজে একদম পুরো আজকে কলেজে। শুধু গাড়িটা নেই, তোমরা সাপোর্ট করতে থাকো, 4 চাকা জলদি চলে আসবে, জলদি 4 চাকা নিয়ে করবো গাইস। তোমরা শুধু ফুল সাপোর্ট করতে থাকো। তো কেমন লাগছে গাইস সেটা বলে দেবো, মার কাছে শুনে দেখি কেমন লাগছে, মা কি বলে দেখি। আমার কেমন লাগছে? কিরকম লাগছে?
দেখাচ্ছে নেতা নেতা দেখা যাচ্ছে। তো গাইস শুনতেই পেলে তোমরা, আমি নাকি নেতা, তো আমি একদিন নেতা হবো, তোমরা সব সাপোর্ট করতে থাকো, সব হবো একদিন। তোমাদের সাপোর্টে আমি সব হতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো গাইস, ফুল সাপোর্ট দেবো আমাকে একদম। তো এখন দেখি রেডি, এখন চুল টুল তো এখনো চিরুনি দিতে হবে, এখনো ফুল রেডি হয়নি। আপাতত তোমাদের ডেমোটা দেখালাম, এরকম ভাবে যাবো আমি আজকে কলেজে। তো বাইরে বৃষ্টি আপাতত নেই, ঠাকুরের দ্বারা কামনা করি যেন কলেজ যাওয়া অব্দি কোনো বৃষ্টি না হয়, যেন এরকম লুক নেই, কলেজে ঢুকতে পারি। তো এখন ঝপাঝপ চিরুনি টিরুনি দিয়ে একদম পুরো রেডি হয়ে বেরোই। গাইজ আমি ফুল রেডি হয়ে গেছি একদম। তো এখন যাব হচ্ছে কলেজে। তো কেমন লাগছে গাইজ দেখো, বাইরে হলুদ পাঞ্জাবি পরেছে আজকে। হলুদ পাঞ্জাবি পরার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে কল্যাণীর অর্ডার হলুদ পাঞ্জাবি পরে আসতে হবে, হলুদ শাড়ি পরে আসছে, বা মেয়েরা সব হলুদ শাড়ি পরবে, আমাদের ওর জন্য ছেলেদের হলুদ পাঞ্জাবি পরতে বলেছে। আশা করি বন্ধুরাও সবাই হলুদ পাঞ্জাবি পরে আসবে। তো আমার রানী, মেরা দিল কি রানী ইধার খাড়া है अभी। তো রানী রে খাওয়ায় দাওয়ায় একদম পেট ফুল করে নিয়ে নিয়েছি, ওর কোনো যেন খাওয়া দাওয়া কমতে না হয়, তাই ওকেও রেডি করে নিয়েছি। তো ও আর আমি এখন যাব সোজা কলেজে। তো গাইজ কলেজে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো সোজা এখন কলেজে, আপাতত বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো আছে। ঠাকুরের দ্বারা কামনা করি যেন রাস্তায় কোনো বৃষ্টির ঝামেলা না হয়, সোজা যেন কলেজে ভালোভাবে শুকনোয় পৌঁছে যেতে পারি। আমি চলে এসেছি কলেজে, দেখতে পাচ্ছ এটা বধু। এ বধু হাই বল। হাই হাই। এখন আমরা দুজন আছি, আরো লোকজন সব আস্তে আস্তে আসছে, আসুক তোমাদের দেখাবো। আপাতত আমরা সেমিনার হলের দিকে যাই, দেখি কি সাজাচ্ছে বা কি করছে আগে দেখে এসে, তাই তো। তো সেমিনার রুমে আগে আমরা যাই, বন্ধু বান্ধব ওখানে আরো ভর্তি আছে, ওখানে গিয়ে সবার সাথে চেনা পরিচয় করাবো ওখানে। তো গাইজ আমি তো ভেবেছিলাম যে আমরাই প্রথম চলে এসেছি, তো সেমিনার রুমে ঢুকে দেখি যে লোকজন ভর্তি, প্রোগ্রাম পর্যন্ত চালু হয়ে গেছে। গাইজ কল্যাণী চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দুজন এখন পাশাপাশি বসে আছি, আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, এখন ফটো তোলাতুলি হচ্ছে, আর আমরা এখন দুজন এইদিকে বসে এখন গল্প করছি। গাইজ আমাদের প্রোগ্রাম চলছে ভিতরে, আমরা একটু বাইরে আসলাম একটু ফটো মারতে, স্টাইল করতে, ফটো তুলতে। প্রোগ্রামে এখন ডান্স প্রোগ্রাম হচ্ছে, ম্যাম ডান্স করছে, সবাই হাততালি দিচ্ছে, সুন্দর নাচ করে আমাদের ম্যাম। কিন্তু গানটা একটু শোনা যাচ্ছে না, প্রবলেম এটাই, এত আস্তে সাউন্ড ভীষণ আস্তে। তো গাইজ আমরা এখন বাইরে হাঁটাচলা করছি, কলেজের আজকে একটু ঘুরে নি। আগে এরকম আমরা ভীষণ ঘুরতাম, তাই না? আগে যখন প্রথম আমরা কলেজে এসে বন্ধুত্ব হয় না গাইজ, এত পরিমাণে ঘুরতাম আমরা এইসব জায়গা, মানে এইসব জায়গা লাইন দিয়ে, মানে একটা আলাদা ফিল, আলাদা একটা এনজয়ের ভিতরে থাকতাম আমরা। তো আজকে আমাদের শেষ দিন কলেজের, আজকে ফেয়ারওয়েল আমাদের, তাই তো ভাই? মেন হচ্ছে আজকে আমাদের ফেয়ারওয়েল। তো বাইরে বলা হয়নি, তাই পাঞ্জাবি পরে আসিনি। কলেজ থেকে আমরা আজকে বিদায় নেবো, আমাদের মাস্টার্সের কোর্স কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আজকে বিদায় নেবো। তো সেই উপলক্ষে আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে, দেখা যাক প্রোগ্রামে কি কি হয় বা আমরা কি কি করি, সবই তোমাদের দেখাবো গাইজ, বজায় থাকো ভিডিওতে। তো গাইজ আমরা এখন বাইরে এসে একটু চা খেতে, ব্রেক নিতে, তাই তো ভাই? নেসক্যাফে। আচ্ছা নেসক্যাফে। গাইজ এখন সব ফটো তোলাতুলি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো গাইজ এখন সব ফটো তুলছে স্যারের সাথে, পুরো ভর্তি করে দিয়েছে একদম। তো আমরা এখন আমরাও ফটো টটো তুলবো, তোমরা সব দেখতে থাকো, এখন আমরা ওদের সাথে সব ফটো তুলবো। গাইস ফটো তুলছে দেখো শুধু, সৌভিকের পোস্টটা দেখে নাও। এই পোস্টটা কপি করেছে সৌভিক আমার থেকে। এটা কপি পোস্ট, কিন্তু এটা কেউ লাইক করবে না, এই কপি পোস্টে কেউ লাইক করবে না। আর দেখো বুলবুলি রাজিবুলের ফটো তুলে ফায়ার করে দিয়েছে, এটা গ্রুপ দেখো, ফটো শুধু তুলছে। এই বলে দে সাবস্ক্রাইব করে দিও। ওরা বলবে না, ও গাইস বাদ, ওটা একটা টিম, ওরা পুরো আলাদা কোন সেম আমি নিজেও যাই না। তো গাইস আমরা এখন ফটো তুলছি, আরো ফটো তুলবো, ফটো তুলতে দেখো। আরে দেখো কুকুর এদিকে এনজয় করছে, ওই দেখো এটা খাচ্ছে, ফুল এনজয় করছে। তো আজকে তো লাস্ট কলেজে ফটো ভিডিও তোলার, আজকে আমাদের ফেয়ারওয়েল দিয়ে দিচ্ছে, তো আমরা আজকে ফুল এনজয় করে নিই, একদম পুরো চিল করে নিই একদম। গাইস এই যে হচ্ছে বুলবুলি, এই বুলবুলি সবসময় বকে, আর এ হচ্ছে দিস ইজ মাই, আচ্ছা এ সামলায়, ওকে সামলায়। দিস ইজ মাই ওয়াইফ, হবু ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, কিছু বলো। সত্যি ভিডিওটা দেবে তো? হ্যাঁ অফ কোর্স, এটা ব্লগে আপলোড হবে গাইস, তোমরা সবাই কিন্তু দেখো। ঠিক আছে আমি দেখব কিন্তু, ঠিক আছে। সবার মতো আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, এবং তোমরা ইনস্টাগ্রামে সেই ফটোগুলো পেয়ে যাবে, ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও সেই ফটোগুলো, কি কি ফটো আমরা তুলেছি কলেজে। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা সবাই এখন ফটো তুলছে, গ্রুপ ফটো একদম সব কটা বাড়ি নহাটা, এটা নহাটার গ্রুপ, একদম নহাটার গ্রুপের এখন ফটো উঠছে। আর ফটো কে তুলে দিচ্ছে সেটা আমাদের সৌভিক, সৌভিক ক্যামেরাম্যান। এখন তোমরা যদি ক্যামেরাম্যানকে ভাড়া করতে চাও কন্ট্যাক্ট করো। সব পোজ দেখো এইসব, এটা হচ্ছে টিম নহাটা।
তো গাইজ আমাদের যে ওটা কি দেবে ট্রফিটা, তো ট্রফিতে একটা ফাউল হয়ে গেছে। ফাউলটা কি ফাউল সবই করবে, বল ভাই। সব রাকেশের নাম। সব কয়টা ট্রফিতে রাকেশের নাম, মেমো যে কার্ডটা হয় সেটা রাকেশের নাম চলেছে। তো গাইজ আমরা এখন কি বলবো, কিছু বলার নেই, আমরা সি হয়ে গেছি। তো আমাদের এখন মেমো দেবে, তো দেখি মেমোটা কেমন কি মেমো। আচ্ছা সে যাই হোক, ওটা কি কেমন কি হয় গাইজ ওটা দেখবো, দেখে ওটা নিয়ে ফটো তুলে ভিডিও করে ওটা রিটার্ন করতে হবে। তো দেখা যাক ওটা কেমন বা কেমন ভাবে রাকেশের নাম লিখেছে। রাকেশ আমাদের লাকি পার্সন, লাকি ভাই আমাদের সব কয়টাতে ওর নাম এসছে। তো রাকেশ ভিডিও কলে আছে গাইজ, দেখো রাকেশকে ভিডিও কলে ফুল সবকিছু দেখানো হচ্ছে। তো তোমরাও দেখতে থাকো মেমেন্টোটা কেমন হয় কি দেখি বিষয়। তো ফাইনালি গাইজ আমার নাম ডেকেছে ম্যাম, তো আমি এখন যাচ্ছি আমার মেমেন্টো এবং রোজ এবং যে পেন গিফট দেবে সেটা আনার জন্য। তো গাইজ দেখো কি কি হয়। আমি একটু আগে, বেশি আগে আসিনি। এই নন্দিতা, হ্যাঁ ছবি ওরা তুলছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে রাকেশের নাম গাইস, এই দেখো এই যে রাকেশ, সবার নাম রাকেশ। এটা চেঞ্জ করতে হবে, এটা একটু পরে চেঞ্জ হবে। এটা ফটো টটো তুলে এটা একটু ফটো টটো তুলে এটা ম্যামের কাছে আবার দিয়ে আসবো। এই যে আমাদের স্যার নিলয় স্যার, এই ছবি আমাদের। তো গাইস আমরা এখন এটা নিয়ে একটু ফটো তুলবো, ফটো তুলে এটা তারপরে আবার ম্যামের কাছে রিটার্ন করে দিয়ে আসবো। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে স্যারদেরকে একটা গিফট দেওয়া হবে, সেই গিফটটা এখন স্যারদের হাতে তুলে দেওয়া হবে। নীলা স্যার আমাদের এইচওডির হাতে এখন তুলে দেওয়া হবে। তো দেখা যাক গিফটটা কি বানিয়েছে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা কি বানিয়েছে দেখা যাক। স্যার বলুন স্যার। তো গাইস তোমরা তো দেখলে যে জিনিসটা কেমন হয়েছে, একদম পুরো একটা ফটো ফ্রেম বানিয়েছে এত সুন্দর। তো ওটা একদম স্যাররা আছে আর আমাদের গ্রুপ ফটো আছে, তাই তো ভাই? গ্রুপ ফটো তো হাই বলে দে। গাইস হাসছে আমাদের স্যার, প্রিয় স্যার। গাইস আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রাম শেষ, তো প্রোগ্রাম শেষ। তো এখন আমরা যাচ্ছি আমাদের পুরোনো পিজি বিল্ডিং এ, যেখানে আমরা ক্লাস করতাম। ওই বিল্ডিং এ এখন যাবো আমরা। এই দাদাবাবু, দাদা ভালো আছো? এবার ওই বিল্ডিং এ আমরা যাব। তো এখন ওই বিল্ডিং এ গিয়ে আমাদের দেখি টিফিনের কোনো ব্যবস্থা আছে নাকি। তো আমরা ওইখানে যাবো, টিফিন নেবো। টিফিনে এইটা এর ভিতরে কি আছে জানি না, খুলে দেখবো কি আছে এর ভিতরে। তো আমাদের স্যার আমাদের এই ছুটি দিয়েছে, দেখো রাইস, চিকেন, একটা মিষ্টি। তো আমরা এখন এটা খাবো, চেক করে এখন এটা খাবো, খেয়ে দেখবো কেমন টেস্ট। বা এটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েলের খাবার, এটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েলের জন্য আমাদের স্যার দিয়েছে এই জন্য। তো আমরা এখন এইটা খাবো জানলার পাশে। এইখানে আমরা বসতাম হচ্ছে গাইজ ওই ছাতা যেখানে, ওখানে আমরা সারা জীবন বসে ক্লাস করেছি। যে কয়েকদিন এসেছি ক্লাসে ওইখানেই বসেছি। তো যারা এখন প্রচুর খিদে পেয়ে গেছে তখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গেছে। দুপুরের খাওয়া কিন্তু গাইজ, দুপুরের খাওয়া কলেজে হচ্ছে আজকে। ভাগ্যে বিরিয়ানি পড়েছে, সৌভিক বিরিয়ানি খাচ্ছে। তো গাইজ এখন রুহি ওদের সাথে একটু ফটো টটো তুলবো। এই যে এ হচ্ছে রুহি, ইয়েস। আর এ হচ্ছে রিয়া। তোমরা তো আগে রিয়াকে হয়তো ফটো টটোতে দেখেছো আগে, কিন্তু রুহিকে আগে দেখো নি। রুহি পুরো ফার্স্ট টাইম। তো শাড়ি পরে ওকে কেমন লাগছে কিন্তু জানিও। পুরো মানে একদম পুরো পরি, পাপা কি পরি লাগছে, সুন্দর লাগছে কিন্তু রুহিকে, হেবি সুন্দর লাগছে রুহিকে। তো গাইজ আমরা এখন ফটো টটো তুলবো। তো রিয়া এটা নিয়ে আসতে বলেছিল, স্পেশালি শুধু রিয়ার জন্য এটা নিয়ে এসেছি। গাইজ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। ওই যে বাই দিয়ে দিচ্ছে, বাই দিদে, বাই। হ্যাঁ বলি বাই দিদে, বাই দি দাও। তো দেখা হবে আবার নেক্সট কোনো এক পথে, কোনো এক জায়গায়, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা বৃষ্টি আসছে গাইজ, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আমি ভিজে, এটা তো নয় ট্রেন বাসে টাসে যাবে, আমার বাইক নিয়ে যেতে হবে, তো আমি ভিজে যেতে পারি, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিক যাবো। প্রতিদিনের মতো কলেজে আসলে আবার একটা ডিউটি পুরো কনফার্ম থাকে, সেটা ছেড়ে স্টেশনে ছেড়ে দেওয়া। তো আমি এরে আর আমার শালিকে, এবারে ওর বান্ধবীকে, আমাদের বান্ধবীকে দুজনকে স্টেশনে ছেড়ে এখন আমি বাড়ির দিক যাবো। এইদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো, আমরা নয় ওরা যাবে ওদের বাড়ির দিকে ট্রেনে করে, আর আমি বাইকে এসেছি, আমার রানীকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। তো রানী আর আমি এখন যাবো সোজা বাড়ির দিকে। তো গাইজ আমি বেরিয়ে পড়েছি, আকাশের অবস্থা দেখো, একদম পুরো মানে মেঘলা আকাশ, পুরো মেঘলা, বৃষ্টি আসছে।
যখন তখন জোরে বৃষ্টি আসতে পারে। তো আমি ঝপাঝপ ট্রেনে বাড়ি থেকে বেরিয়েছি, আমি ওদের স্টেশনে লাভিয়ে তো বেরিয়ে পড়েছি। আমি প্রায় হাবড়ার কাছে চলে এসেছি গাইস, প্রায় হাবড়ার কাছে। তো এখান থেকে আমার বাড়ি যেতে আর খুব বেশি হলে টাইম লাগবে হচ্ছে 15-20 মিনিট টাইম লাগবে। তো আমি সোজা ট্রেনে আগে বেরোই না, যখন তখন বৃষ্টি আসতে পারে। এখনও বৃষ্টি পড়ছে টুকটুক করে অল্প অল্প। তো গাইস আমি আগে সোজা বাড়ি যাই, তারপরে গিয়ে দেখা হবে ব্যাপার। তো গাইস আমার অবস্থা দেখো, পুরো ভিজে একাকার হয়ে গেছে। হাবড়ায় পুরো আসতে না আসতে পুরো ভিজে মা ব্যান এক হয়ে গেছে, পুরো কাক ভেজা ভিজে গেছে পুরো। এত বৃষ্টি হচ্ছে, এইদিকে আবার বৃষ্টি হচ্ছে না হাবড়ার এইখানে। তো মসলন্দপুর পার করে প্রচুর বৃষ্টি, হাবড়া এসছি কোনো বৃষ্টি নেই, ভিজে পুরো একাকার হয়ে গেছে। এইদিকের রাস্তা থেকে মনেই হচ্ছে না যে এইদিকে বৃষ্টি মানে হয়েছে, মনে হচ্ছে না যেদিকে। আর আমি ওই সাইড থেকে পুরো ভিজে ভিজে এসছি হাবড়ার ওই পাশে। আর আমাদের এইদিকে দেখো রাস্তার অবস্থা পুরো শুকনো। গাইস আম ঘরে গিয়া, এইখানে কোনো বৃষ্টি নেই, আর হাবড়ার ওই পাশে মানে মসলন্দপুর পার করেছে আর কুপায় বৃষ্টি পুরো একদম পুরো ভিজে পুরো জামা প্যান্ট। তাও কালারটা ভালো লাগছে, কিন্তু আমার যে পাঞ্জাবি ভেজার পরে যে কালারটা, ওইটা আমার বেশি ভালো লাগছে। নর্মাল কালার যে হলুদটা ছিল না, ওর থেকে আরও এই কালারটা আমার বেশি ভালো লাগছে। তো আমি এখন গাইস বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখি কী করে। আগে ফ্রেশ হয়নি, ঝপাঝপ ফ্রেশ হতে জামা প্যান্ট পরে এখন দোকান খুলতে যাবো। তো এখন বাজে প্রায় 6:20 বাজে, সন্ধ্যা 6:20 হয়ে গেছে। মানে এতটা লেট হয়ে গেছে আমার কলেজ থেকে এসে সব করতে। তো আমি কলেজ থেকে খেয়েছিলাম, তো আমি এখন আর বাড়ি খেলাম না, একবারে রাত্রে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে 6:30, আর কি বলবো মানে হাফ প্যান্ট নেই, ফুল প্যান্ট পরে এখন দোকানে যখন ঝপাঝপকে দোকান খুলতে হবে। তারপরে কথা হচ্ছে, অনেক কথা আছে। মাল আসছে, এবার কি মাল আসছে কি সবই দেখাবো। আপাতত ঝপাঝপ দোকানে যাই, কারণ লেট হয়ে যাচ্ছে দোকান করতে। এবার ফোনেতে একটুও চার্জ নেই, 2 না 3% চার্জ। আমি সেই অবস্থা গাইজ ভিডিও করছি, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তাই বেশি ভাট না বকে ঝপাঝপ দোকানে যাই, ফোনটাকে চার্জ বসে আর দোকান পরিষ্কার করে নিয়ে তারপরে দেখা হচ্ছে। গাইজ আমি দোকানে চলে এসেছি, এখন ঝপাঝপ ঝাটমাট দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে করবো, ধূপ দেখাবো। দোকানে সন্ধ্যা লেগে গেছে, এখন প্রায় 7টা বাজে। এখন ঝপাঝপ আমি দোকানে ধূপ দেখাইনি। তো গাইজ টিন চলে আসছে, এই যে কাজ টিন হঠাৎ নিয়ে চলে আসছে। তো গাইজ দোকানে টিন চলে এসছে। তো এই সম্বন্ধে পিকু কিছু বলতে চাই, দেখা যাক পিকু কি বলে। পাগল ওইসব দেখাতে রে। তো গাইজ এখন টিনটা ঘরে ঢোকানো হবে, দেখা যাক এর ভিতর ঢোকে কি ঢোকে না। এখন সেই একটা ডিসিশনে চলছে, এইটুক ঘরে ঢুকবে কি ঢুকবে না। আমাদের সব ছোট ছোট ঘর, তো ওই চাপা দেয়। তো গাইজ এখন দেখা যাক এর ভিতরে ঢুকবে কি ঢুকবে না। তার আগে এইটা সরাতে হবে, এটা এদিক চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে এইখানে 20 ফুট যদি ধরে যায় তো মনে হবে যে সব ধরে যাবে। তো দেখা যাক এখন টিন ওগুলো ঢোকে নাকি। তো গাইজ এখন টিন খোলা হচ্ছে, নিচটা তো গাইজ টিন চলে আসছে, এই যে টিন ব্লু কালারের। এখন টিনগুলো ভিতরে ঢুকানো হবে। এটা তো পুরো ঢুকছে না, এটা এতটা বেড়ে রয়েছে। তো এটা উঁচু করে তো তোমাদের দেখানো হবে কি করে এটা ফাইনাল সেট আপ করা এইটুক ঘরের ভিতরে, এত বড় জিনিস। তো আপাতত টিনটা ভিতরে ঢুকাই, দেখি হাতে অবস্থা দেখো গাইজ, একদম হাতে কালো হয়ে গেছে। তো আপাতত টিন ভিতরে ঢুকাই এখন, তারপরে দেখাচ্ছি। একা ভিডিও করা সব ঢুকাতে হবে, তো তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আগে ঢুকাইনি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইজ টিন তো এখানে এরকম সয় দেওয়া হয়েছে। টিন ওই মাথার থেকে একটুখানি জায়গা বাকি আছে, পুরো এতটা মানে 9 ফুটের টিন লাগবে। 9 ফুটের টিন লাগবে, তো 9 ফুটের টিন বেশি পাইনি, তাই 18 ফুটের নিয়ে আসছে। মিডিল দিয়ে কেটে ভাগ করে নেবে, তাই বলে এত বড় টিন হয়ে গেছে ওর জন্য। এখন এই পাইপগুলো সেট করা কি করে দেখি। পাইপগুলো নেই, মেন এখন ঝামেলা হচ্ছে পাইপগুলো কি করে কি ঠিক করবে দেখা যাক। আমার অবস্থা দেখো, শুধু ঘুমে পুরো একাকার হয়ে গেছে। হাত মুখ কালো হয়ে গেছিল, ধোয়া প্যান্ট ধোয়া জামা পরে আসছে, পুরো কালো হয়ে গেছে। পাইপের যা নোংরা মানে একটা কালো ভাব ছিল, তো সেটা তো দেখতে পাচ্ছ ওইখানে কতটা জায়গা রয়েছে, অল্প একটু মানে এইটুক জায়গা আমার বেরো রয়েছে। এরকম উঁচু করে এর উপরে বুদ্ধি খাটিয়ে ভ্যানলা ঠিক করে রেখেছে। আর টিন এখানে নিচেই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কারণ টিনটা হচ্ছে তোমার 18 ফুট রয়েছে, টিন রয়েছে 18 ফুটের টিন। আর যে পাইপটা আছে জিআই পাইপ, এই পাইপটা অনেক লম্বা, পাইপটা 20 ফুটের, ওটা কেটে তারপরে করবে। তো অল্পর ভিতরে হয়ে গেল, মানে অল্প মাল আনতে হবে। যদি ছোটো আনতো তাহলে অনেক মাল বেশি আনতে হতো, নষ্ট হওয়ার চান্স ছিল। যে বড় নিয়ে এসছে মাপ মতো কেটে নেওয়া যাবে। তো মাল তো চলে এসছে গাইস, সকালের পেমেন্ট করে দিয়েছিলাম আমি। তো ওটা তো বলা হয়নি, কারণ তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আর আজকেই মাল আসবে কোনো মানে এক্সপেক্টই ছিল না, আনএক্সপেক্টেড আজকে এসছে মাল। কারণ মাল আসার কথা ছিল কালকে। তো উদ্যম নিজের দায়িত্বে হাতে এটা করছে, তো তাই ও নিজের দায়িত্বে আজকে টাকা পেয়ে আজকেই মাল নিয়ে এসছে। তো তোমরা চাইলে ওর দিয়ে কাজ করাতে পারো, কমেন্ট করো, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু
কথা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে কালকে মাল আসবে, কালকে তোমাদের সকালে উঠে বলবো যে আজকে মাল আসার কথা পেয়েছে, তো সেটা হলো না। তো আনএক্সপেক্টেডলি আমি নিজেই যাই না যে আজকে মাল আসবে, হঠাৎ উদ্যোগ বলছে মাল নিয়ে আসছে তুই দোকান, তাই না দোকানেই আছি। তো সেই সময় মাল চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমার এই ব্লু কালারের টিন নিয়েছি, নর্মাল ওদের মতো টিন নিইনি, ওগুলো এখন পছন্দ না, ওগুলো একটা পুরোনো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো এখন নতুন এটা চলছে, তো করবো যেটা বেস্ট কোয়ালিটির, বেস্টভাবেই করবো। তো তার জন্য ওটা আনা বা এটাই অর্ডার দেওয়া। তো এখন তো এগুলো তো কোনো জায়গা পুরো মেরে গিয়েছে, কাস্টমার আসলে কোথায় বসতে দেবো আমি নিজেও বুঝতে পারছি না। এই দেখো গাইস, এইটুকু জায়গা কাস্টমার এসেছে, এই টুলগুলো রাখবো সেই জায়গা পর্যন্ত আমি পাচ্ছি না, যে কাস্টমার আসলে টুলগুলো এনে কোথায় বসতে দেবো। এইখানে যেটুক জায়গা আছে গাইস, এইটুক জায়গাতেই বসতে দেবো, ওতেই আশা করি হয়ে যাবে আজকে রাতটাই। তো কালকে যদি ঠাকুর বলে কাজ করে নেয় তো হয়ে গেল, না কালকে দিনটা এরকমভাবে থাকবে, তো কালকে দেখা যাবে কালকেরটা কালকে। তো এখন আমি কম্পিউটারে বসবো, কম্পিউটারে কাজ বাজ করবো, ডিজার্টেশনের কাজ আছে, তোমরা জানো যে ডিজার্টেশনে ভীষণ চাপে রয়েছে। তো এখন কম্পিউটারে বসে ডিজার্টেশনের কাজ চালু করবো। তো গাইস এখন আর ভালো লাগছে না, মানে সারা দিন কলেজে এতটা দৌড়োদৌড়ি, এই সেই ফেয়ারওয়েলের যে একটা ঝামেলা, যারা জানো ভাই, এত সারাদিন এইসব করে ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, প্লাস শরীরটা ফুল টায়ার্ড, পুরো ফুল টায়ার্ড, ঘুম পাচ্ছে ভীষণ। মানে আমার ডিজার্টেশনের কাজ করতে এখন ভালো লাগছে না। তো কালকে ডিজার্টেশনের কাজ করবো গাইস, ঘুম থেকে উঠে মর্নিংয়ে। আমার আজকে আর ভালো লাগছে না, আমার এনার্জিই নেই গাইস। সকাল সকাল আজকে দোকান বন্ধ করে দেবো, যতটা দেখি পারি সকাল সকাল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো আজকে। আর যে সারাদিন যে ফটো তুলেছিলাম ফেয়ারওয়েলে, সেই সব ফটো আপলোড করতে করতে বা যে দু একটা শর্ট আমি বানিয়েছিলাম সেগুলো আপলোড করতে করতে আমার বাজে প্রায় 10টা। পেটে খিদেও পেয়ে গেছে, প্লাস ভীষণ ঘুম পাচ্ছে। তো আমি আর দেরি না করে দোকান এখনই গোছাবো। গোছানো বলতে তেল ভিতরে ঢোকবো, এমনিতে এগুলো সব গোছানোই আছে। কম্পিউটার ওপেন করে নিয়ে অত বেশি বন্ধ করে দিয়েছিলাম। তো কাজ বাজে নেই, বন্ধু বান্ধব সব ওই পাশে বসে আড্ডা দিচ্ছে, দোকানেও কেউ নেই। তো ভাবলাম এই ফাঁকে আমি গুছিয়ে দোকানটা আস্তে আস্তে বন্ধ করার পথে যাই। আমার দোকানপাট গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকে এইটা তো এইখানে আছে, তো তেল এইখানে রাখা সম্ভব নয়, তো তেল এই পাশের আমার যে নতুন দোকানটা করছিলাম এইটাই ঢুকিয়ে রেখেছি। তো তেল এইটা রাখা হয়ে গেছে, আর এই জিনিসগুলো সব এইটাই সেটেল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন দোকান বন্ধ করবো। গাইস আমি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ মুখ টুক ধোয়া, জল টল হচ্ছে। তো আমি এখন ফ্রেশ হয়ে একবারে রুমে চলে এসেছি, তার কারণ বাইরে যাবো না, এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে বলছি তোমাদের। তো গাইস আমি এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না করেছিল হচ্ছে বা এক সেকেন্ড দাঁড়াও। তো আজকে মা রান্না করেছিল দুপুরে মাংস, চিকেন। তো অনেকদিন আমি চিকেন খাই না, মানে চিকেনটা এদিক ওদিক খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন মা বাড়ি গিয়ে খেয়ে আসলাম হাঁসের মাংস, তো ওর জন্য বাড়িতে খাই না। তো বাবা বললো যে ঠিক আছে তাহলে আনাও। তো মা আজকে দুপুরে মাংস রান্না করেছিল, তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, মাংস আর ভাত খাওয়া দাওয়া করে এমন ভাবো। তো আজকের ব্লগ ভিডিওটা এই অবধি সমাপ্ত করছি। তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্টে জানো। প্রচুর এক্সাইটেড ছিল আজকের ব্লগে, মানে এন্টারটেনমেন্ট ছিল, সব কিছুই ছিল। এবং আমার কলেজের আজকে ফেয়ারওয়েল দিল, তোমরা তো সবাই দেখলে কি কি করলাম, কি কি হলো। তো সব মিলিয়ে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে, আমি তোমাদের কমেন্টের ওয়েট করি। তো যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো গাইস কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না কেন ভাই? সাবস্ক্রাইব করে দাও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার প্রচুর, মানে একটা স্বপ্নের সিঁড়ি আগাতে সাহায্য করবে তোমাদের একটা সাবস্ক্রাইব। তো গাইস একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাই এক্সক্লুসিভ হৃদয়কে। তো যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও, এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে দিও। আমার টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা জয়েন হতে পারো, তো নির্দ্বিধায় জয়েন হতে পারো, মানে সব কিছুর আপডেট পাবা, আমার সাথে ওখানে কন্ট্যাক্ট করতে পারবা, গ্রুপে এনজয় আর কি ফাজলামি সবই করতে পারবা। তো আজকে ভিডিওটা এই অবধি সমাপ্ত করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।